তোমরা এরকম দৃশ্য কি কখনো দেখেছো? বাবা মেয়ে পাশাপাশি বসে এখন রান্না করছে, দেখো। বড় রাঁধুনি আমার। তুমি এমনি করে বাবা, এই রে আজকে তো খুব রেগে গেছে বাবার উপরে। ডিমের কথা শুনেই ও মা করে চলে এসেছে। কে খাবে এটা? রুহি খাবে। বা হয়েছে ও রিভিউ দেবে না, আমরা সবাই দিচ্ছি। বৃষ্টি তো কমে গেছে, কিন্তু আজকে আমরা আবার রান্নাঘরে চলেছি বিরিয়ানি করবো বলে। না আছে চিকেন, না আছে মাটন, কিছুই নেই, কিন্তু বিরিয়ানি হবে, তাই তো? কি দিয়ে হবে বিরিয়ানি? কি দিয়ে হবে? রুহি বলবে কি দিয়ে হবে। তুমি বলে দাও কি দিয়ে হবে বিরিয়ানিটা। হ্যাঁ, লজ্জা পেয়ে যায় এখন, জানো তো? বলো। ডিম বিরিয়ানি। এই দেখো ডিম নিয়ে চলে এসেছি, আজকে ফার্স্ট টাইম বানাবো ডিম বিরিয়ানি। অনেকদিন ধরেই বানানোর চেষ্টা করছি, হয়ে উঠছে না। রুহি তো খাবে ডিম, আজকে খাবে তো মা। চলো ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে ছটপট জোগাড়টা সেরে নিই। না হবে না, এখন হবে না। তাহলে এখন এটা সিদ্ধ বসিয়ে দিই। আমার ভয় লাগছে রুহি ডিমটা সিদ্ধ পেলেই না খেয়ে নেয় একটা, আর একটা মধ্যে এক্সট্রা ডিম দিতে হবে এখানে। হ্যাঁ, ওর জন্য একটা এক্সট্রা দিয়ে দাও, নাহলে কি খাবে ও? এখন থেকে ও মা শুরু করে দিয়েছে। দাঁড়াও, কাঁচাটা খাবে নাকি? এখানে বল, এদিকে তাকাও। আচ্ছা, ওখান থেকে সব মশলা আমাদেরকে এখন দিতে হবে, তাই তো? ওখানে টিকটিক আছে, এই দেখো ছোট্ট পাড়া টিকটিক, এইটাকেও দেখতে পেয়ে গেছে ও। সব দিকে ওর চোখ আছে। চলো আজকে ঝটপট সবকিছু রেডি করে ফেলি। ডিম আলু বিরিয়ানি হচ্ছে তাহলে বৃষ্টির ওয়েদারে। হ্যাঁ, চলো লেগে পড়ি, সব কাটাকুটি গুলো করে নি। কবিতা এদিকে করছে সমস্ত কাটাকুটি গুলো, আর তখন আমি একটু ডিম সিদ্ধ এগুলো বসিয়ে দেবো। আমারই আজকে হেডেকটা বেশি, কারণ এদের কারো আজকে ইচ্ছা ছিল না যে কিছু করবে বলে। এরা খালি বলছিল অর্ডার করে দিই। আমি বললাম যে না, আজকে কিছু বানিয়েই খাবো। সন্ধ্যাবেলা যখন আজকে বেরোতে পারিনি, ঘরেই অত্যাচার হবে তাহলে। চলো, ওর জন্য দেখো হেল্পও করতে হচ্ছে ওকে। এখনো পেঁয়াজ আর এখানে একটু আদা রসুন নিয়েছি, তার সাথে আলু তো লাগবে, বিরিয়ানি মানেই হচ্ছে আলু। এই পেঁয়াজটা দেখো কত বড়, একটাতেই হয়ে যাবে। আরেকটা এই যে ছোট পাড়া নিয়েছি পেঁয়াজ আর আদা রসুন, ব্যাস। ওগুলো একটু কেটে দিক, আমি বেরেস্তা এগুলো ভাজতে লাগিয়ে ডিমটাকে সেদ্ধ করে দিই। হ্যাঁ, রুহি কি খাচ্ছে গো? রুহির তো এখন থেকেই মনে হচ্ছে জিভে জল চলে এসছে। ডিম খাওয়া হবে? এই অর্ধেক ডিম মনে হচ্ছে চুরি যাবেই আজকে। দেখো তোমরা শিওর আজকে অর্ধেকের বেশি ডিমই মনে হচ্ছে নিয়ে নেবে। এই যে এদিকে ডিম সেদ্ধ বসানো হয়ে গেছে কুকারে। হ্যাঁ, এটা মায়ের ট্রিক, যে কুকারেতে ডিম সিদ্ধ বসালে না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর তার সাথে খোলাটাও খুব ভালোভাবে ছেড়ে যায়, বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আমাদের আগে তো রুহি সোনাই রান্না শুরু করে দিয়েছে। এদিকে এই যে রান্নার নমুনা দেখো, জল দিয়ে কি হচ্ছে মা? জলের বোতলটা থেকে জল ফেলছে, আর এখানে কড়াই খুন্তি নিয়ে বসেছে রান্না করতে। রান্না হলো তোমার? হয়নি এখন। জানো তো খুব দুষ্টু হয়েছে, যেই সামনে কেউ চলে আসে না ও চুপচাপ হয়ে যায় একদম, যে আমি তো কোনো দুষ্টুমিই করিনি, মনে হয় যেন কত শান্ত হয়ে গেছে। দেখেছো এই যে দুষ্টুমিটা কিন্তু চলছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি মাম্মা। হ্যাঁ, করছো আমি দেখতে পেয়েছি। একটা কথা বলে না, চুপচাপ খালি দুষ্টুমি করে যায়। দেখো চারিদিকে জল ছেটাচ্ছে। হ্যাঁ, চান করছো তুমি এখানে? রান্না করছো জল দিয়ে? ওফ, কোনো সবজি দেওয়া হয়নি ওকে, কি করবে? জল দিয়েই রান্না করছে। এই যে পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার চালটা ধুয়ে নিই ভালো করে, পরিষ্কার করে দিয়ে চালটা একটু ভিজিয়ে রাখি নাকি? হ্যাঁ, একটুখানি ভিজিয়ে রাখলে ভালোই হবে। এই দেখো আর একজন দেখো চাল খাওয়ার জন্য। কি খাবে? চাল খাওয়ার জন্য আমাকে বলতেছে মা চাল দাও। বাবা তো চাল দিচ্ছে না, এখন আমার কাছে এসে বলতেছে যে চাল দাও ওখান থেকে। একদম চাল দেবে না, একদম দেবে না। চাল দিতে বাবা বারণ করছে। চাল তো শুধু খায় নাকি? খায় না বলছে তো, পরে আমরা চাল খাবো। হ্যাঁ, আমি করি আগে জিনিসটা বানাই, তারপর তোমাকে পাপ করে দিল, তুমি বারণ করছো বলে। তাহলে আমি ডিম দেব না। ই বাবা, তাহলে কি হবে? ডিম খাবি না তো? ডিম মন খারাপ হয়ে যাচ্ছে, হচ্ছে চালও দিচ্ছে না, এখন বলছে ডিমও দেবে না, বলছে দেবো না। পাপাকে কেউ পাপ করে তাহলে বলো। পালিয়ে যাচ্ছে এবার, আর রান্না করবে না কি? ওই পাপাকে কেউ পাপ করে না, বলে না একটা হামু দেবো, বলে একটা হামু দেবো। হ্যাঁ, তাহলে পরে একটা ডিম দেবে। হ্যাঁ, এটা হাম্পি দিয়ে চলে আসো। আচ্ছা আমি বলি, পাপাকে পাপ করে দিলে কে ঘুরতে নিয়ে যাবে বলো? কে ঘুরতে নিয়ে যাবে? তোমরাই বলো, পাপাকে যদি পাপ করে দেয় কে ঘুরতে নিয়ে যাবে? আর পাপাকে বকে দিয়েছে, পাপার উপর খুব রেগে গেছে আজকে। এই আবার বকে দিচ্ছে, দুষ্টুমি করে বকছে। দেখো না পাপাকে কেমন করে বকছো তুমি এমনি করে।
বাবা এই রে, আজকে তো রুহি খুব রেগে গেছে পাপার উপরে। যা একটা হামি দিয়ে দাও, তাহলে পাপা আবার দেবে। একটা হামি দিয়ে চলে এসে, হামি দিয়ে। আমি কাজ করি তো। হামি দিয়েছো। কি মিথ্যি একটা দিক দে। এবার দেবে, সব দেবে রুহিকে। ডিম দেবে, চাল দেবে, সব। ডিম একদম সিদ্ধ হয়ে গেছে। চলো এই রে, ডিমের কথা শুনে এখানে চলে এসেছে, দেখো। এই রে, আজকে মনে হচ্ছে গেল ডিম একটা। ডিমের কথা শুনেই ও মা করে চলে এসেছে। কে খাবে এটা? রুহি খাবে। বাবা রে, বাবা। আচ্ছা এটা রান্না করি, রান্না করে ডিম খেতে হয় বলো? হ্যাঁ তাই তো, রান্নাটা করে নি মাম্মা। রুহির কিন্তু এবার মন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ না না, রান্না করিনি, শূন্য করে দিই তোমাকে দেবো। কিন্তু ওই রাস্তা দিয়ে আর রান্না করবে না রুহি। টাটা 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 করে দাও বাবাকে। টাটা। পালিয়ে যাই, চলো। টাটা। পালিয়ে যাবে ও। যাও যাও। ডিম দিচ্ছ না, পালিয়ে যাচ্ছে। যাও যাও। না যাবো না, তাহলে ডিম পাবে না। ও মুশকিলে পড়ে গেছে যে কি করবে এবার। আর দেবো তো মা, তোমাকে দেবো তো। আচ্ছা দেবো, চলো ডিম দেবো। ডিমগুলো ছাড়িয়ে নিই, চলো ঝটপট। টেনশন হচ্ছে, ডিমগুলো হয়েছে তো ভালো করে? দেখো তুমি তো করেছো আজকে ট্রিক্স। হয়েছে দেখো। মাও দেখতে চলে এসেছে যে এরা কি করছে এখানে। কি নিয়ে এসছো হাতে করে? দুধ নিয়ে এসছি, বিরিয়ানির আসল জিনিস যেটা। দুধ আর হাতে কি ওটা? কেশর নিয়ে। কেশর ছাড়া তো হবেই না। লেগেছে? শেষ অবধি একটু ডিম রুহি খেয়েই ছাড়লো। খেয়ে নাও, একটুখানি খেয়ে নাও হাম করে। বাহ বাহ বাহ, কেমন খাবে? এখন পর্যবেক্ষণ করতে, দাঁড়াও খেয়ে কেমন লাগছে। গরম আছে জানো, তার জন্য ফুটিয়ে খাচ্ছে। এখানে ফু দাও, ঠাম্মির মুখে না। বদমাইশি করছে, এটা পুরো বদমাইশি করছে সোনাদা। কে বদমাইশি করছে? রুহি। দেখো বদমাইশি করে দুষ্টু। যা ঠাম্মির সাথে ঘরে যাও এবার। হ্যাঁ আবার একটু পরে আসবে দেখতে। হ্যাঁ পরে। টাটা করে দাও এখন। টাটা। তাহলে ডিম ছাড়ানো কমপ্লিট, আলু পেঁয়াজ কাটা কমপ্লিট, সব কমপ্লিট। এবার শুধু বসাবো। এই যে আলুটা একটু হালকা করে ভেজে নেবো, দিয়ে সিদ্ধ করে নেবো। ডিম তো এখানে রেডি, এটাকে একটু গ্রেভিতে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আদা রসুন পেঁয়াজ দিয়ে আর যেটুকু মশলা লাগে এদিক ওদিক সেই মশলাটুকু দেবো, ব্যাস। তার সাথে বিরিয়ানি মশলা কিন্তু মাস্ট। এরকম চালটাও ভিজিয়ে দিয়েছি, চালটা একটু ভিজে যায় তখন ভাতটাও বসিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব শর্টকাটে হয়ে যাবে আজকে। এই দেখো মাম্মাম চলে এসেছে আবার। ও থাকবে না, মানে রান্না দেখবে আজকে। পালিয়ে দুষ্টু করছে, দুষ্টু। রান্না করবো এখন, দাঁড়াও কড়াই বসিয়েছি, গরম হবে। এদিকে জলটা বসিয়েছি চালের, আর ওইদিকে কড়াই বসিয়ে দিলাম বেরেস্তা আর ওইটা ভাজবো বলে। পেঁয়াজ ভাজতে হবে, আলু ভাজতে হবে, সবই ভাজতে হবে। এই অমনি করিস না, লেগে যাবে রে। খালি দুষ্টু। বাবা গরম, ওগুলো গরম। ওই পাতাটা দেবে বলে অমনি করছে। পাতাটা দেবে, দাঁড়াও ওখানে দেবো আমরা, ঠিক আছে? আগে একটু ঝিঙ্গা ঝিঙ্গা করে নিই। না এখন সময় নেই ওসব করার। পেঁয়াজ আদা রসুন সব কাটা কমপ্লিট, এখন পেঁয়াজ ভাজা শুরু হবে। হ্যাঁ একটু বেশি করে তেল না দিলে বেরেস্তাটা হয় না ভালো। কত তেল দিয়েছে দেখো। কি হবে এত তেল? এটাতেই বেরেস্তা ভাজা হবে, তার সাথে আলু ভাজা হবে, আর ওখানেতেই ডিম ভাজা হবে। ডিমের মশলাটা কষিয়ে নেওয়া হবে। ডিমটাও ভাজতে হবে তো একবার। ডিমটা ভেজে এখানেতেই সব হয়ে যাবে, তার জন্যই এত তেল একবার। বাহ। ও মা, এবার ওকে রান্না করতে দিতে হবে, বলো কি ঝামেলা। পেঁয়াজ দিতে হবে এর মধ্যে, এটা সুন্দরভাবে গরম হোক, দিয়ে পেঁয়াজ দেবো। এই যে জল গরম হয়ে গেছে, আর এই মশলাগুলো সব দিয়ে দেওয়া হলো, চালের জন্য যেগুলো লাগে। ঘি দিতে হবে এবার নাকি? এবার একটু ঘি দিতে হবে, একটু না অনেকটা বেশ। এর কম কিছু যায় না আমাদের কিছুতেই। না ঘিটা দিলে কি বলো তো, ভালো লাগে খেতে, বেশ টেস্ট আসে ভালো। না আর কি, রুহি বলছে আরো দাও। আচ্ছা আগে লবণটা দিয়ে দাও। হ্যাঁ লবণটা দিই। এটা তো রুহির ফেভারিট পার্ট, কিন্তু নিয়ে এখন আমাকেই খাওয়াতে শুরু করবে। না 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 বাবা রে, ওটা ঝাল আছে, ওটা খুব ঝাল শোনা, জানো তো? বিচ্ছিরি ঝাল বাবা। হয়ে যাবে না? ক চামচি দিলে? 4 চামচ দিলাম। আর 1 চামচ দিয়ে দাও আমার তরফ থেকে। নন ফ্রি তোমার তরফ থেকে, নাও। ওটুকু লাগবে, দেখবে না, একটু দিতে হবে। এবার চালটা দিয়ে দিই। দিয়ে ঢাকা দিয়ে ওইদিকে হতে থাক চালটা। রুহি সোনাও চাল দিতে শুরু করে দিচ্ছে। মাম্মা তুমি কোথায় চাল দিচ্ছ? ও চাল খাওয়ার প্ল্যান করছে। না বাবা, ওইগুলো খেও না, ওগুলো খেও না মাম্মা। বাবা রে, ওগুলো খেতে নেয়, ওগুলো হাঁড়িতে রান্না করি আমি, তারপর তুমি খাবে তো। হ্যাঁ চেষ্টা করে ওখানে দেওয়ার, কিন্তু গরম ভাপ ওঠে না, পারে না, হাতে গরম লাগে। না বাবা, ছ্যাঁকা লেগে যাবে। এখন জল ঝরিয়ে দিয়েছে,
সুন্দরভাবে রুহি আমাকে জল ঝরিয়ে দিয়েছে। দাও, হয়ে গেল। ওই বাঘের থাবা, কারাকারি করে নিয়ে নিচ্ছে। দেখো রুহি কারাকারি করে নিয়ে নিচ্ছে। বাঘের থাবা এটা। এর অবস্থা একবার যাচ্ছে আর একবার আসছে। সব ছুঁড়ে ফেলে দিতে। মেয়েরা আমাকে ফাটিয়ে দিচ্ছে। তুই মেরেছিস ঠাম্মাকে? ঠাম্মাকে মেরেছিস তুই? ঠাম্মাকে পাক করেছিস? যা, কোথায় গেল? খুঁজছে। ওইটার জন্য হ্যাঁ। মোটামুটি সবাই একবার করে রান্নাতে হাত লাগানো হচ্ছে আর কি। আরে যতই বলো, আমি না হাত লাগালে হবে না। হ্যাঁ যাই তো, দেখছো? আর আজকে রুহির অবস্থা দেখো না, ও কিছুতেই থাকবে না, মা 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 করেই যাচ্ছে। মাকে এখন নিয়ে যেতে হবে সব জায়গায়। কোথায় যাবে বলো? ওই দিকে যাবো? আর রান্নাটা কে করবে তাহলে? বিরিয়ানিটা কে খাবে তাহলে? তুমি খাবে তো বিরিয়ানি? রুহি খাবে তো? তাহলে তাও বলছে যে নিয়ে চলে চলো। বলো, তো এখানে থাকতে হবে তো, কষ্ট করে রান্না করতে হবে, তারপর তো খাবে। কষ্ট করতে নারাজ রুহি। রুহি বলছে সব কষ্ট করতে পারবো না বাবু, রান্না করে তো আমি খেয়ে না, নিজেই নিয়ে খেয়ে নিচ্ছে। আজকে ডিম খাওয়া নিয়ে কি করে শুরু করেছে। বেস্তাটা মনে হচ্ছে হয়ে গেছে। এবার না বেস্তাটা হয়ে গেছে। কে বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য। আর এবার এই তেলটাতে একটু হালকা করে ডিমগুলো আমি ভেজে নেব। এই তো হালকা করে ভাজা হয়ে গেছে। উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর এইটা হচ্ছে আদা রসুনের পেস্টটা, এটাও দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এই যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, ডিমের কারি তুমি চাপিয়েও দিয়েছো? হ্যাঁ ডিমের কারি চাপিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে লাস্ট মশলা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। ও সব রেডি করে ফেলেছো? একদম। আমি কোথায় রুইকে নিয়ে একটু ঘুরতে গেলাম, বাইরে ওকে হাম্বা দেখাতে নিয়ে গেলাম, আর তার মধ্যে আমার দেখো এত কিছু হয়ে গেছে। আর এখানে দেখো টক দই রেখেছি, তো টক দইটা দিয়ে দেবো। একটু ভালো করে টক দইটা ফাটিয়ে নিচ্ছি, নাহলে দানা দানা থেকে যায়, সেটা ভালো লাগে না একদম। টক দইটা এক্সপার্টিসটা আমার, কারণ আমি রায়তা বানিয়ে অভ্যস্ত না। তবে এই ডিমের গন্ধটা কিন্তু দারুণ এসেছে। এখন দেখা যাক ডিম বিরিয়ানি কেমন হয়। বলছি আলুটাও রেডি করে নিয়েছো? একদম আলু রেডি, সিটি মারতে দিয়ে দিয়েছি, হয়েও গেছে। বাহ, তুমি কি করে ফেলেছো? জাস্ট 2 সেকেন্ড ফাঁকা পেয়েছি, তার মধ্যে এত কিছু কাজ একদম কমপ্লিট করে নিয়েছি। কত সুন্দরভাবে পেটিয়ে দিয়েছে দেখো, আর কোনো গুঁড়ো গুঁড়ো দানা দানা থাকবে না। এটা এবার দিয়ে দিই। এই যে রুহির অর্ধেক খাওয়া ডিম, এইটা বেশি দিইনি কারণ ও মাছ খেয়েছে, জানো তো সকালে। আবার ইলিশ মাছ খেয়েছে আজকে। দেখো রুহির খিদে পেয়ে গেছে, দেখো ওর এই যে রাইস দেখে আর ডিম দেখে ওর খিদে পেয়ে গেছে। না বাবা, ও বিরিয়ানি চাল খেতে এত ভালোবাসে। পেটটা খালি হয়ে গেছে, খিদে পেয়েছে দেখাচ্ছে ওটা। এই দেখো এখানে ডিমও কষানো হয়ে গেছে, আর আলুটাও এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার সবকিছু একসাথে করে চলো বসিয়ে দিই। হ্যাঁ চলো। এখানে সব রেডি। আবার সেল ইয়ারিং এর কাজ করতে হবে, তবে এটা ছোট হয়ে যাবে না? আমার মনে হচ্ছে ছোট হয়ে যাবে, এটা খুবই ছোট লাগছে। চালটা অনেকটা আছে, আলু ডিম আছে। এখন দেখো একবার ট্রাই করে দেখা যাক, তারপর আবার চেঞ্জ করতে হবে। কিছু করার নেই, এখন ওই রকম ভাবে এক্সপেরিমেন্ট করতে হচ্ছে, কারণ এটাই ফার্স্টে বার করেছিলাম। এবার দেখা যাক কি হয়, একবার চেষ্টা করা হোক। ঘি মাখিয়ে নিয়েছে আর সবার নিচে আলু আর ডিমটা দিচ্ছে। তবে এটা বেশিক্ষণ কিন্তু রাখতে হবে না, সবই তো রেডি হয়ে আছে। আর এখানে তো আর মাংস নাই, যে সেদ্ধ হতে টাইম লাগবে, কিন্তু আলু সব ফসকে পালিয়ে যাচ্ছে তো। আলু তো উঠছে না, আলুকে এমনি করে নিয়ে আসতে হবে। আলু আর ধরা দিচ্ছে না গো। দেখো এবার আমি আর রুহি এখন বসে বসে দেখছি, আমাদের কাজ একদম কমপ্লিট। বেরেস্তাটা দিই একটু। হ্যাঁ একটু বেরেস্তা। মাই সাহসটা দিল যে এটাতেই হয়ে যাবে আমাদের। আমরা ভাবছিলাম কি জানি হবে কি হবে না।
একদম পারফেক্ট ধরে গেছে, দেখো পুরো মাপে মাপে। আচ্ছা তোমরা এরকম দৃশ্য কি কখনো দেখেছো? বাবা মেয়ে পাশাপাশি বসে এখন রান্না করছে, দেখো। বড় রাঁধুনি আমার। মা কি রান্না হচ্ছে গো? কি রান্না করছো তাহলে রুহি সোনা? কি ভাত রান্না করছে ও। ওরে বাবা, তোমরা কে কে ভাত খাবে বলো? রুহির হাতে রান্না ভাত কে কে খাবে বলো? একটু গোলাপ জল, একটু কেওড়া জল, একটু মিঠা আতর, হালকা একটুখানি 2 ফোঁটাই আছে, ওইটাই দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দিই, তাহলেই কমপ্লিট। চলো এই দেখো এখানে পুরো একদম হয়ে গেছে, একদম ভালোভাবে মানে একদম মাপে মাপে হয়েছে আমাদের বিরিয়ানিটা। এই দেখো রুহি সোনা তো খুশি হয়ে গেছে। তোমার রান্না কমপ্লিট। মিমটা কে খাবে? ডিমটা কে খাবে? মা খাবে। আর রুহির খাওয়ার ইচ্ছা নেই, ও তো খেয়ে নিয়েছে। সব রেডি, এবার দুধটা দিয়ে দিচ্ছে আর উপর থেকে হালকা একটু আবার ঘি যাবে, তাহলেই ব্যাস কমপ্লিট, একদম কমপ্লিট। আর রুহির তো রান্না এখনো চলছে, ওকে এখন হাত পা ভালো করে গিয়ে ধোয়াতে হবে। দেখো না ঝাল বলে দিয়েছে, আর খাবেই না, পালিয়ে যাচ্ছে এবার। ঝালে তো রুহি নাই। মা ঝাল খাই দিচ্ছে, কে খাওয়াচ্ছে আমাকে বলো? পাপা খাই দিচ্ছে, দেখেছো? ভালো ভালো। এবার নেবে। কেশর দুধটা খুব ভালো লেগেছে। আজকে কিন্তু আর কোনো আটা বা কিছু দিচ্ছি না, একদম প্রেসার কুকারের ঢাকাটা আছে, এটাই দিয়ে দেবো, আর একটা সিটি দিলেই মনে হয় হয়ে যাবে। সিটি পড়তে হবে না, তো কমানোই থাকবে। হ্যাঁ জাস্ট 5-10 মিনিট একটু দমে দিয়ে রাখবো। হ্যাঁ কুকার কাম কড়াইটা নেওয়া হয়েছিল প্রায় হয়ে গেল 2-3 বছর, আজকে ফার্স্ট টাইম ইউজ হচ্ছে, তাও ডিম বিরিয়ানির জন্য। মাটন রান্না হয়েছিল এটাতে? কিছুই রান্না হয়নি এটা কোনোদিনও, এটা একদম নিউ। হ্যাঁ এটা তোমার জন্যই রাখা ছিল, ডিম বিরিয়ানি করার জন্য। এই বেশিক্ষণ লাগবে না, মিনিট 10 থাকলেই যথেষ্ট। সবই তো অর্ধেক রান্না হয়েই গেছে, 90% রান্না হয়ে গেছে সব। 10 মিনিট একটু বেশি হয়ে যাবে, তার আগেই বন্ধ করে দিলেই হয়ে যাবে। একটু দমটা দিয়ে নিয়েই বন্ধ করে দেবো। চলো আজকে আমাদেরকে বিরিয়ানির জন্য বেশিক্ষণ ওয়েট করতে হবে না। এই সিটিটা না খুলে দেবো, মিনিট 2 একটু গরমটা হয়ে যায়, তারপরে খুলে দেবো, নাহলে ভেতরে সব গলে যাবে। হ্যাঁ কারণ সব একদম পারফেক্ট ভাবে সিদ্ধ আছে, সো জাস্ট এখানেতে একটুখানি ভাপানোর ব্যাপারটা, মানে যেটা দম বিরিয়ানি বলে সেইটুকু হলেই যথেষ্ট। তো এটাকে আটকাতে পারেনি, এবার দেখি খুলতে পারে নাকি। খুলতে পারে। এতটাও ভেবো না, দেখেছো তো কেমন হয়েছে গো? গন্ধটা তো এসছে পুরো একদম চিকেন বিরিয়ানির মতো। আচ্ছা চিকেন মনে ডিমের ভেতরে চিকেন ছিল তাহলে? গন্ধটা খুব ভালো এসছে, ভালো এসছে, আর দেখতেও একদম দেখো ঠিকঠাক হয়েছে। আমরা ভয় পাচ্ছিলাম যে এখানে তো প্রথমবার মানে আটা ছাড়া করছি, এটা নরম, তবে কুকারে হ্যাঁ নরম হয়ে। খেয়ে দেখো চালটা। না পুরো একদম ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাহ, ডিম বিরিয়ানি নিয়ে খেতে বসে গেছি। কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে। চিকেন চিকেন লাগছে? ঠিক বলছে, চিকেন চিকেন লাগছে, ডিমের মধ্যে চিকেন আছে তো। ভালো ভালো, অতটাও মানে খারাপ লাগেনি না, ভালোই লাগছে। চিকেন মাটন না থাকলে কাজ চালাও বেশ ভালোই। না কি ডিম খাবে? ডিম খাবে? ওর খাওয়া হয়ে গেছে, আর খাবে না কিছু। না দেয় না, বাপরে আবারে ঝাল ডিম খেও না, ঝাল হয়ে গেছে, বিশাল ঝাল। খেয়ে দেখো, বলো কেমন হয়েছে, বলো একটু। কেমন হয়েছে? ভালোই হয়েছে, হাত দিয়ে টানছে। ঝাল বাবা, প্রচুর ঝাল। একটুখানি দাও না, ঝাল খাক, একটু ঝাল খাক। দেখো আবার জল চাই। বাহ বাহ, বা হয়েছে, ও রিভিউ দেবে না, আমরা সবাই দিচ্ছি। ভালো লেগেছে মনে হয়। এই গো আরো চাইছে। আলু ঝাল নেই তো এখন? এর বেলায় ঝাল নাই, এর বেলায় ঝাল নাই কিছুতে। চেয়ে চেয়ে খাচ্ছে।